যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় তার 7 পদে আমরা এরূপ দেখতে পাই, তখন তাহারা পরস্পর তর্ক করিয়া কহিতে লাগিলেন, আমরা যে রুটি আনি নাই। প্রভু যীশু যখন তার শিষ্যদের ফরিসি ও সদ্দুকীদের খামির হইতে সাবধান থাকিবার কথা বলেছিলেন, অর্থাৎ তাহাদের ভ্রান্ত শিক্ষা হইতে সাবধান থাকিবার কথা বলেছিলেন, তখন শিষ্যরা নিজেদের মধ্যে বিচার বিমর্ষ করিতে লাগিলেন যে আমরা রুটি নিয়ে আসিনি বলেই তিনি এইরূপ বলিতেছেন। শিষ্যরা প্রভু যীশুর সতর্কবাণী বুঝতে পারেননি এবং ভুল করে ফেলেছিলেন। তাহারা চিন্তা করিলেন যে প্রভু তাহাদেরকে অভিযোগ করিতেছে, এই জন্য করিতেছে যে তারা ফরিসীদের সহিত তাহাদের সংবাদে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তারা তাহাদের ব্যক্তিগত প্রয়োজনীয়তার বিষয়ে ভুলে গিয়েছিলেন বা তাহারা ধ্যান দিতে পারেননি। প্রভু তাহাদিগতে অভিযোগ করিতেছেন না, কিন্তু তাহাদিগকে ফরিসী ও সদ্দুকীদের ভ্রান্ত শিক্ষা হইতে সাবধান থাকিবার কথা বলিতেছেন। মানুষও নিজের পাপের প্রভাবের কারণে প্রভুর দ্বারা নিজেদের শারীরিক অভিলাষা পূর্ণ করিতে চায়, কিন্তু প্রভু চান যে মানুষ নিজের আত্মিক বিষয়ে চিন্তা করে যে পাপ ও পাপের পরিণামের কারণে প্রভুর উপস্থিতি থেকে সর্বদার জন্য বাহির করিয়া দেওয়া হইবে। এই চিন্তা দূর করার জন্য প্রভু যীশু এই জগতে এলেন, নিজেকে ক্রুশে বলিদান করলেন এবং তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হলেন। যে কেউ তাহাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। যে কেউ তাহাকে বিশ্বাস করবে তার সমস্ত চিন্তা প্রভু তিনি দূর করবেন। আপনারও যেন আত্মিক চিন্তা দূর হয়, প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি। ধরো তাকে